কসবাকাণ্ডে গুলশান কলোনিতে ভূমি ও ভূমি রাজস্ব দফতর 120 বিঘার ভেড়ির একাংশ বোজানোর অভিযোগ গুলজার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। বাধা দেওয়াতেই হামলা বলে অভিযোগ করেন সুশান্ত ঘোষ। সেই ভেড়ি এবার পরিদর্শনে গেলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। ভেড়ি বোজানোর অভিযোগ খতিয়ে দেখছেন তারা। কসবাকাণ্ডে গুলশান কলোনিতে পৌঁছলেন ভূমি এবং ভূমি রাজস্ব দফতর। বাধা দেওয়াতেই এই হামলা বলে অভিযোগ করছেন সুশান্ত ঘোষ এবং 120 বিঘার ভেড়ির একাংশ বোজানোর অভিযোগ রয়েছে গুলজারের বিরুদ্ধে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, গুলশান কলোনিতে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা খতিয়ে দেখছেন তারা যে কতটা কি জমি বোজানো হয়েছে, এই সময় যে অভিযোগ উঠছে গুলজার ঘনিষ্ঠের বিরুদ্ধে, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? অভিযোগ পাল্টা অভিযোগ এসেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটি জলা জমি, সেই জলা জমি কিন্তু আদতেও ভরাট হয়েছে এমনটা কিন্তু ছবিতেও দেখা গিয়েছে এবং এমনটা অভিযোগ তার পাল্টা অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকে কিন্তু ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের যারা আধিকারিক তারা একদম ম্যাপ নিয়ে, অর্থাৎ সরকারি যে ম্যাপ, সেই সরকারি ম্যাপ নিয়ে তারা ইতিমধ্যে সেই গুলশান কলোনির সেই জলা জমির কাছে পৌঁছে গিয়েছেন এবং সেই জায়গায় মাপজোপের কাজ চলছে অর্থাৎ, এবং তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখবেন যে আদতেও কতটা জলা জমি ভরাট হয়েছে। এখন প্রথম কথা হচ্ছে, যতটা জমি জলা জমি ভরাট হয়েছে তাহলে তাকে সেই ক্যারেক্টারে ফিরিয়ে দেওয়া, সেই জমির যা চরিত্র ছিল সেই চরিত্রে ফিরিয়ে দেওয়া। আর তারপরে দেখার বিষয় রয়েছে এই জমি কে বা কারা ভরাট করেছে, এর নেপথ্যে কে রয়েছে, এর পেছনে কিভাবে এই জমি ভরাট হলো, অর্থাৎ কত সালে এটা ভরাট হয়েছে সেটাও দেখার বিষয়, কত বছর ধরে এটি ভরাট হয়েছে সেই সমস্ত বিষয়টা সমস্ত কিছু তথ্য অনুসন্ধান করবে বিএলআরও দপ্তর। সেই কারণেই কিন্তু আজকে এই বিতর্কিত জায়গা, অর্থাৎ গুলশান কলোনির এই যে জলা জমি, এই 100 বিঘার উপরে যে জলা জমি, সেই জলা জমির একদম ম্যাপ নিয়ে সেই সমস্ত কত একর জমি, কতটা জায়গা, কত দাগ নম্বর, কত খতিয়ান নম্বর, সমস্ত কিছুর ম্যাপ, একদম সরকারি ম্যাপ দিয়ে সরকারি লোক সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই কাজই কিন্তু চলছে। তারা ইতিমধ্যে সেই জলা জমির কাছে পৌঁছে গিয়েছে এবং সেই জলা জমি ভরাট হয়েছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন। এই ঘটনা বেশ, এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুস্মিত।